হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসলিং হানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মজাতে আছো। এই পরিস্থিতিতে সুস্থ থাকাটাই সব থেকে বেশি দরকার। নিজের মনকে শক্ত করো, শক্ত করে সুস্থভাবে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমরা করি। আমাদের বাড়ির চারিদিকের সিচুয়েশনস অনেকেরই খুবই খারাপ, বাট মনকে শক্ত না করা ছাড়া কোনো উপায় নেই। আর আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কারণ আজকের যে ব্লগটা, সেই ব্লগটাও একটা রেসিপি ব্লগ। এই লকডাউন পরিস্থিতিতে আমরা বাইরে যেতে পারছি না, আমাদের কিছু করার নেই। আমরা জেনারেলি আমাদের আজকের লাইফস্টাইলে যা যা করি, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আমাদের রিক্রিয়েশনাল ফান, সেটা আমরা কিছুই বেসিক্যালি করে উঠতে পারছি না, কারণ বাইরে যাওয়া একেবারে বন্ধ। শুধু সারাদিন ওয়ার্ক ফ্রম হোম আর বাড়িতে বসে থাকা, নেটফ্লিক্স দেখার মাঝখানে মাঝে মাঝে আমি ঢুকে পড়ছি কিচেনে এই পুরো লকডাউনটা। আর ঢুকে আমি যেটা ট্রাই করছি, সেই ট্রাই করা রেসিপিগুলো তোমার সাথে শেয়ার করছি। তবে আজকে যে রেসিপিটা বানাবো সেটা ট্রাই নয়, সেটা আমি বহুবার বানিয়েছি। এই রেসিপিটার নাম হচ্ছে হায়দ্রাবাদি এগ কুরমা। তো এটা আমার পার্সোনালি যদি বলো চিকেনের মতো পছন্দ নয়। ইয়েস অফকোর্স, বাঙালি হিসেবে মাছ, মাটন এগুলো তো পছন্দ করি, তবে সব মাছ নয়। আর এগ আমার পার্সোনাল ফেভারিট। এগ একটা এমন বস্তু যেটা আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবে দেখতে পারি। তাই এই প্রিপারেশনটা হচ্ছে এগ কুরমা। আমরা অনেকেই হয়তো এই রেসিপিটাকে চিনি, তাও একবার আমি আমার ভার্সনটা তোমাদেরকে দেখাচ্ছি। পছন্দ হলে অবভিয়াসলি আমাকে জানিও। তোমরা অনেকে হয়তো অনেক ভাবে এটা রান্না করো, আমি আমার মতো করে একটা ইজি ওয়েতে এটা রান্না করি। তো চলো শুরু করা যাক আমার রেসিপি। তো চলো আজকে রেসিপিটা স্টার্ট করি। রেসিপিটা স্টার্ট করার জন্য সবার আগে যেটা লাগবে বুঝতেই পারছো, যখন রেসিপিটার নাম এগ কুরমা, তখন অবভিয়াসলি আমাদের লাগবে হচ্ছে বয়েলড এগস। এখানে আছে 1 2 3 4 5 এগস, একটা অবভিয়াসলি ওভেনের জন্য এক্সট্রা। এখানে আছে টক দই, পেঁয়াজ, আর তার সাথে আমি এখানে বেটে নিয়েছি কাজু বাদামের একটা পেস্ট। এটাতে একটু জল দিয়ে আমি এটাকে এখন অ্যাডজাস্ট করে নেব। এই কাজু বাদাম পেস্টটা আমি শুকনো করে নিয়েছি, এটা আমি এর মধ্যে অ্যাড করব। নুন, সরি এটা চিনি, নুনটা ওখানে রাখা, অবভিয়াসলি নুন লাগবে। হলুদ, গোটা জিরে। এই রান্নাটাতে যেটা ফোড়ন দেওয়া হবে সেটা হচ্ছে গোটা জিরে। এই দিয়ে আমি রান্নাটা করব। তো ফার্স্টে এখানে আমি ডিমটাকে, এগ কুরমায় কিন্তু ডিমটা প্রচন্ড ফ্রাই হবে না, যেরকম আমরা নর্মালি এগ কারির জন্য করি সেরকম হবে না। তো এখানে আগে আমি কি করব, তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে এগটাকে জাস্ট একটু হালকা করে নেব, যাতে কিনা এগের মধ্যে ওই কাঁচা স্মেলটা চলে যায়। যাদের প্রবলেম হয় তাদের যাতে খেতে অসুবিধা না হয় সেই জন্য। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি আমার গ্যাসটা জ্বালিয়ে নিই। আমি এই রান্নাটার জন্য সরষের তেল ইউজ করব। তোমরা যদি চাও এই রান্নাটার জন্য অন্য কোনো অয়েলও ইউজ করতে পারো, কোনো ব্যাপার নয়। বাট আমরা জেনারেলি প্রেফার করি আমাদের ম্যাক্সিমাম ডিশেস, বিকজ একদম টিপিক্যাল বেঙ্গলি ডিশেস আমরা খাই, সেটা সরষের তেলেই রান্না করার। তাই আমি সরষের তেল বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে তেলের মধ্যে ভাজার জন্য ফ্রাই করতে যখন ছাড়বো, তার আগে একটা যে কোনো নাইফ দিয়ে ডিমগুলোর মধ্যে একটু একটু করে স্লিট করে নেব। এই স্লিটটা করলে তেল মশলা সবজির যে গ্রেভিটা সেটাও ডিমটার মধ্যে ভালো ঢোকে, প্লাস ডিমটা যখন তুমি ভাজবে তখন কম ফাটবে। তো আমি হালকা হালকা দুটো করে স্লিট করে নিয়েছি। এবার এই তেলটা গরম হলেই আমি এই তেলটার মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো। আর ডিমটা দেওয়ার আগে আমি এই তেলটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে একটু হলুদ আর একটু নুন। যেহেতু ডিম ফাটতে পারে সেই জন্য আমি আগে থেকে একটা কভার বের করে নেবো এই কড়াইটার। তেলটা গরম হলে এটার মধ্যে একটা একটা করে ডিম তুমি আস্তে আস্তে ছাড়তে থাকো।
মাঝখানে আমি কফি বানিয়েছি, অ্যাজ ইউজুয়াল অভিকের বিকেলবেলা হলে কফি খেতে ইচ্ছা করে, তাই আমি একটু কফিটা কিনি, আমার কফিটা ঠান্ডাই হয়ে গেল। আর প্লিজ ডোন্ট মাইন্ড, আমি প্রচন্ড ঘামছি, কারণ এটা কিছু করার নেই, রান্না করতে গেছি এই গরমের মধ্যে, তো ঘামছি, আমি চুলটা বেঁধে নিই। আমি ভাজা ডিমগুলো তুলে নিলাম, আর আমার লাকি স্টারও চলে এসছে আমার সাথে। জেনারেলি যখন থাকে কিচেনে আমার সাথে, তখন আমার রান্নাটা খারাপ হয় না, বলো? ভালোই হয়। গ্যাসটা একটু কমিয়ে নেবো, নইলে তেলটা পুড়বে। সঙ্গে আরেকটা কফি। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে বেশ খানিকটা জিরে দিয়ে দেবো, গোটা জিরে। গোটা জিরেগুলো একটু ফেটে যাক। তার মধ্যে দেবো হচ্ছে আমি পেঁয়াজ। তো পুরো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় আমি আঁচটা একটু কমই রাখছি, নইলে পুড়ে যায় ফট করে। বাট এখানে প্রথমে পেঁয়াজটাকে বেশ ব্রাউন ব্রাউন করেই ভাজা হবে, একটু যেরকম আমরা বলি শক্ত শক্ত, একটু ওরকম ভাবেই হবে। পরে আবার পুরো ব্যাপারটা আস্তে আস্তে নরম হবে। এটাই এই রান্নাটার একটা টেকনিক। তো এখন আপাতত পেঁয়াজটা একটু আমরা ভাজতে থাকবো ভালো। পেঁয়াজটা ভাজার সময় একটু চিনি দিয়ে নেবো। চিনিটা আমরা পরেও দেবো এই রান্নাটাতে, আবার এখন একটুখানি জাস্ট। আমাদের এই যে কাজু বাদামের যে এটা রয়েছে গুঁড়োটা, ওটাকে পেস্ট করে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি জল দিয়ে যদি তোমরা একবারে বেটে নাও তাহলেও হবে। আমি এখানে ইভেনচুয়ালি জল দিয়ে একবারে বাটিনি, বাট সেটাও তোমরা করতে পারো চাইলে। আর তার আগে একটু নুন, অল্প নুন, আর একটু জল। জলটা দিয়ে আঁচটা একটু অবভিয়াসলি বাড়িয়ে দেবো। জলটা একটু ফুটে যাক, ফুটে যাওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাজু বাদামের যে পেস্টটা আমি রেখেছি, সেই পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। কাজু বাদামের পেস্টের সাথে আমি আদা আর রসুনের যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা আমার বাড়িতে মোটামুটি কড়াই থাকে, তোমরা সবাই সেটা অনেকবার শুনেছো। তো সেটাও আঁচটা একটু কমিয়ে আমি এটার মধ্যে দিয়ে নেবো এই আদা রসুনের পুরো, সরি এই আঁচটা একটু কমিয়ে এটার মধ্যে আমি পুরো ঢেলে দিলাম কাজু বাদামের যে পেস্টটা ছিল সেই পেস্ট। এটার মধ্যে আমি একে একে মশলা দিয়ে নেবো, যেমন হলুদ, জিরা,
আর ধনে। এন্ড হায়দ্রাবাদি রান্না একটু স্পাইসিও হয়, সো ইন দ্যাট কেস আমরা অবভিয়াসলি এটাতে ইউজ করবো একটু লাল মির্চ পাউডার। তাতে একটু সুন্দর রঙও আসবে, একটু ফ্লেভারও হবে। এই মশলাটাকে তুমি বারবারই একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাতে থাকবে, যাতে কিনা মশলাটা লেগে না যায় আর সুন্দর করে পুরো সমস্ত ইনগ্রেডিয়েন্টস একে একে করে ভালোভাবে একের সাথে সবার সাথে সবাই মিশে যায়। মশলাটা বেশ সুন্দর কষে এসেছে। এটাতে আমি একটু একটু করে জল দেবো। আমি এখানে একটু গরম জল করিয়ে রেখেছি। আমি জেনারেলি রান্নাতে একটু গরম জলটাই দেওয়া প্রেফার করি, একদম ঠান্ডা জলটা রান্নার মধ্যে না দিলে। তো আমি একটু একটু করে জল দিয়ে দিই মশলাটা কষাতে। এই গ্রেভিটাকে ভালো করে কষানোটাই একটা মেজর কাজ, যাতে কিনা পুরো ফ্লেভারটা সুন্দর করে উঠে আসে। তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটার রংটা খুবই সুন্দর দেখতে। আমি জানি না কতটা এখানে আলোয় বোঝা যাচ্ছে, কারণ আমার রান্নাঘরে প্রচুর আলো নেই, বাট এইটা গ্রেভিটা মোটামুটি। আমি এটাতে আরেকটু জল দিয়ে নেব। জল দেওয়ার পর আমি সেটার মধ্যে ফাইনাল যে জিনিসটা দেওয়ার, যেটা হচ্ছে দইটা, সেটা দিয়ে তারপর ডিমটা দিয়ে দেবো। খুব বেশি জল এটাই দিতে হবে না। এটা পরোটা, রাইস, যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো, ভালো লাগবে। একটু ফুটে যাক, তারপরে আমরা এটার মধ্যে দিয়ে নেব আমাদের দইয়ের মিশ্রণ, দইটা আর কি যেটা রয়েছে। দইটা তোমরা আন্দাজ মতন দিয়ে দেবে তোমাদের মতো। আমি এখানে মোটামুটি হাফ বাটি দই রেখেছি, সেটাই দেবো। আর দইটা দেওয়ার পর একটুখানি চিনি আমি আবার এটার মধ্যে অ্যাড করবো, যেরকম বললাম লাস্টে একবার চিনি দেবো। তার কারণ হচ্ছে দইয়ের সাথে চিনিটা দিলে, যদি দইটা ইনকেস প্রচন্ড বেশি টক হয়, তাহলে চিনিটা দিলে সেটা বেটার হয়। আর দই যখন দেবে তখন আঁচটা কমিয়ে দইটা দিয়ে ভালো করে ফ্যাটাবে, নইলে কিন্তু দইটা ছেড়ে ছেড়ে যায়, সেটা ভালো লাগে না খেতে। তো দইটা যখন তুমি দিচ্ছ গ্রেভির মধ্যে, দেবা আঁচ কম করে ভালো করে ওটাকে নাড়াতে থাকবে, যাতে দইটা ফেটে না যায়। তো আমি এবার মোটামুটি এটা একটা বয়েল হয়ে গেছে, এটা একটা সুন্দর বয়েল হয়ে গেছে। আমি এটার মধ্যে দইটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে দইটা এটার মধ্যে ভালো করে ফুটে যায়। আমি আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। দইটা আমি ইউজ করার বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। একদম ঠান্ডা দই বের করে ইউজ করবে না, তাহলেও তোমার গ্রেভিটা বিচ্ছিরি বাজে হয়ে যেতে পারে। তো এটা এখন আমি সুন্দর করে দইটাকে এর মধ্যে অ্যাডজাস্ট করে নেব। আর এই গ্রেভিটার মধ্যে যদি তোমরা আরেকটু স্পাইস বেশি চাও, তাহলে একটু অল্প গ্রিন চিলি কেটে অ্যাড করে দিও। আমি অবশ্য আমরা খুব একটা ঝাল খাই না, তাই জাস্ট 3টে গ্রিন চিলি আমি স্লিট করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এটা আমার গ্রেভিটা একটা সুন্দর বয়েল হচ্ছে। এটা ঝোলটা আর একটু টেনে যাক, তেলটা উপরে উঠে উঠে আসুক, মোটামুটি এরকম হবে গ্রেভির কালারটা। তুমি এর মধ্যে আমি চিনিটা দিয়ে নিই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এর মধ্যে আমি দিয়ে নেব ভাজা ডিমগুলোকে। এবার এটা বয়েলটা হোক ডিমগুলোর সাথে। যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে, তোমরা এর উপর একটু কুচিয়ে দিতেই পারো। আমার কাছে ধনেপাতা নেই আজকে, তাই ধনেপাতা দিতে পারলাম না। এই সিজনে তো কলকাতাতে ধনেপাতা পাওয়া যায় না, পেলেও সেটা এত বাজে খেতে হয়।
বাট তোমাদের কাছে থাকলে অবভিয়াসলি দিও। এবার আমি এটা ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পর এটা 5 to 7 মিনিটস কুক করবে। এবং 5 to 7 মিনিটস কুক করার পর তোমার গ্রেভি একদম রেডি। তুমি এটা রাইসের সাথে খেতে পারো, জিরা রাইসের সাথে খেতে পারো, পরোটার সাথে খেতে পারো, নর্মাল রুটির সাথে খেতে পারো। খেয়ে আমাকে জানিও, মানে আগে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। অবভিয়াসলি আমার কমেন্ট সেকশনে লিখো যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আর যদি তোমরা আরো এরকম রেসিপি দেখতে চাও। কারণ এই লকডাউনে আমি অনেক রকম রান্না করছি, এক্সপেরিমেন্ট করছি, তো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করবো। আবার আজকের এই রেসিপি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমাকে লিখে জানিও সেটা কমেন্ট সেকশনে। লাইক করো ব্লগটা, চাইলে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে যারা নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসে। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে কিনা আমি আরো নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য এনকারেজড ফিল করি। তোমাদের জন্য এই রেসিপিগুলো শুট করা এবং তোমাদেরকে দেখানো, তো তোমরা দেখলেই অবভিয়াসলি সব থেকে ওটাই পাও না, ওটাই ভালো লাগে। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পরিবেশে, এই পরিস্থিতিতে যতটা সম্ভব চেষ্টা করো একে অপরকে হেল্প করার, সবার সাথে থাকার। ভালো থেকো, বাই বাই।